জ্বালা কিছুটা মেটানো যায়। এত অভাবের মাঝেও আল কাহাফের মানুষ তাকে আসিফ আস সাদিক বলে ডাকত, কারণ তার কাছে গুচ্ছিত আমানত কখনো ক্ষুণ্ণ হতো না এবং জীবনের চরম সংকটেও সে কখনো মিথ্যার আশ্রয় নিত না। এমনকি সে সততার এক জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছিল। একদিন প্রচণ্ড দাবদাহের দুপুরে যখন সূর্য আকাশ থেকে আগুনের লিলিহান শিখা বর্ষণ করছিল এবং খেজুর গাছগুলো উত্তাপে ঝিমুচ্ছিল, তখন গ্রামের গলিগুলো ছিল জনমানবহীন। আসিফ তার জীর্ণ ঘরের দেয়ালের স্বল্প ছায়ায় বসে একটি পুরনো চটি মেরামত করছিল এবং তার ঘরমাক্ত ললাট বার মুছছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে ঘোড়ার খুরের তীক্ষ্ণ আওয়াজ মরুভূমির তপ্ত বাতাস চিরে দিল। আসিফ মাথা তুলে দেখল ধুলোর এক বিশাল কুণ্ডলী দ্রুত তার দিকে ধেয়ে আসছে। কিছুক্ষণ পর সেই ধুলো থেকে এক ধনাঢ্য ব্যক্তি বেরিয়ে এলো, যাকে দেখে খুব প্রভাবশালী মনে হচ্ছিল। সে এক অতি উন্নত মানের ঘোড়ায় সাওয়ার ছিল এবং তার পেছনে একটি উটনি বাঁধা ছিল। সেই উটনির পাশে একটি ছোট উটের বাচ্চা ক্লান্তিতে ধুঁকতে পথ চলছিল, যার নবীন পায়ে তখনও দীর্ঘ পথ চলার শক্তি জন্মায়নি। ওই সওদাগর খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, যেন কোনো অদৃশ্য বিপদ তার পিছু ধাওয়া করছে, অথবা সে সময়ের সাথে এক অসম প্রতিযোগিতায় নেমেছে। সে দরিদ্র আসিফের ঘরের সামনে এসে থামল এবং আসিফের চেহারায় সততার ছাপ দেখে ঘোড়া থেকে লাফিয়ে নামল। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। সে হাঁপাতে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে ভাই, আসসালামু আলাইকুম। আমি গ্রামবাসীদের কাছে তোমার খোঁজ পেয়েছি এবং তারা বলেছে এই ঘরে এমন এক নির্লোভ মানুষ বাস করে যে কখনো আমানতের খেয়ানত করে না। আমি একজন মুসাফির, আমার ব্যবসায়ী কাফেলা আমার থেকে একদিনের পথ এগিয়ে গেছে। এই ছোট উটটি তার মায়ের গতি কমিয়ে দিচ্ছে এবং আমার দীর্ঘ সফরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে। যদি আমি একে এই তপ্ত মরুভূমিতে ফেলে যাই, তবে পিপাসায় এটি মারা যাবে। আসিফ উঠে দাঁড়াল এবং তার পুরনো পোশাক থেকে ধুলো ঝাড়ল। সে সেই ছোট্ট উটটির দিকে করুণ চোখে তাকাল, যা ক্লান্তি আর তৃষ্ণায় থর করে কাঁপছিল। তারপর সওদাগরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। হে মেহমান, আপনার কি প্রয়োজন তা বলুন। সেই ব্যক্তি তার কোমরবন্ধ থেকে একটি উজ্জ্বল সোনার দিনার বের করে আসিফের হাতে রাখল। তারপর ছোট উটটির লাগাম আসিফের দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, এই ছোট উটটি আজ থেকে তোমার জিম্মায় এক পবিত্র আমানত। আমি একে প্রথমে আল্লাহর দায়িত্বে রাখলাম, তারপর তোমার জিম্মায় সুপর্দ করলাম, আর এই সোনার দিনারটি ওর দেখভালের খরচের জন্য রইল। আমি একে ফিরিয়ে নিতে একদিন অবশ্যই আসব, চাই তাতে যত বছরই সময় লাগুক না কেন। বলো আসিফ, তুমি কি এই মহান আমানত কবুল করলে? আসিফ সেই সোনার দিনারটির দিকে একবার তাকাল, যা সে দীর্ঘকাল স্পর্শ পর্যন্ত করেনি। তারপর ছোট উটটির অশ্রুসিক্ত করুণ চোখের দিকে তাকাল। তার অন্তরে এক বিশাল দায়িত্বের পাহাড় চেপে বসল, কিন্তু তার সহজাত মনুষ্যত্ব তাকে মুসাফিরের আরতি ফিরিয়ে দিতে দিল না। সে ভারী ও দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, আমি এই আমানত গ্রহণ করলাম। এটি আমার চোখের মণির মতো এবং আমার জীবনের বিনিময়ে হলেও আমার হেফাজতে থাকবে যতক্ষণ না আপনি ফিরে আসেন, ইনশাআল্লাহ। সেই অপরিচিত সওদাগর এক মুহূর্ত বিলম্ব করল না। সে তার তেজি ঘোড়ায় চড়ে বসল এবং উটনির দড়িতে টান দিল। উটনিটি তার বাচ্চার থেকে বিচ্ছেদ সহ্য করতে না পেরে এক বুক ফাটা আর্তনাদ করে উঠল। তারপর তারা বিদ্যুতের গতিতে বালিয়াড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেল। পেছনে একা দাঁড়িয়ে রইল আসিফ, এক হাতে একটিমাত্র সোনার দিনার এবং পাশে এক রুগ্ন দুর্বল উটের বাচ্চা, যা ঠিকমতো নিজের ভার সামলাতে পারছিল না। এমন সময় আসিফের স্ত্রী জোহরা বাইরে গোলমাল শুনে বেরিয়ে এলো। সে তার স্বামীকে ওই তুচ্ছ জানোয়ারটির সাথে দাঁড়িয়ে থাকতে দেখল এবং যখনই তার দৃষ্টি সোনার দিনারের উপর পড়ল, লোভে তার চোখ চকচক করে উঠল। সে ব্যাকুল হয়ে বলল, হে আসিফ, আল্লাহ আজ আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন। একটি আস্ত সোনার দিনার? তুমি কি কিছু বিক্রি করেছ, নাকি কোনো দয়ালু মুসাফির এটি দান করেছে? এখন আমরা প্রচুর আটা, গোস্ত আর সন্তানদের জন্য দামি কাপড় কিনতে পারব। আসিফ এক বিষণ্ণ হাসি হেসে মাথা নেড়ে জোহরাকে বারণ করল এবং কঠোরভাবে বলল, না জোহরা, এই দিনার আমাদের ভোগ করার জন্য নয় এবং এই উটটিও আমাদের সম্পদ নয় যে একে নিজের ভাবব। এটি একটি পবিত্র আমানত এবং ওই সওদাগর অঙ্গীকার করেছে যে সে একদিন ফিরবেই, চাই যত সময় পার হোক না কেন। জোহরা প্রচণ্ড বিরক্তি ও ক্রোধে ফেটে পড়ল এবং ভ্রুকুচকে বলল, আমানত? আমরা কেন অন্যের বোঝা বইব যখন আমাদের নিজেদের পেটে ভাত জোটে না?
আর এই সামান্য এক দিনার কি এই আপত্তিকে ঠাওয়ানোর জন্য যথেষ্ট হবে বলে তুমি মনে করো? আসিফ পরম মমতায় ছোট উটটির মাথায় হাত বুলিয়ে অত্যন্ত শান্তভাবে উত্তর দিল, রিজিকের মালিক মহান আল্লাহ হেনারি। ওই ব্যক্তি আমার উপর অগাধ ভরসা করেছে। আর যে মানুষ অঙ্গীকার ভঙ্গ করে সে আসলে নিজের আত্মারই ক্ষতি করে। আমরা একে তাই খাওয়াবো যা আমরা নিজে খাব, আর আল্লাহ একে আমাদের কাছে নিরাপদ রাখবেন যতক্ষণের আসল মালিক ফিরে না আসে। সেই দিন জোহরা জানত না, আর না আসিফ জানত, যে এই বয়ে যাওয়া সাধারণ মুহূর্ত এবং এই কঠিন আমানত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হতে চলেছে, যা তাদের সাজানো সংসারকে ওলটপালট করে দেবে এবং এমন এক দুর্যোগের সৃষ্টি করবে যা তাদের হৃদয়কে নিংড়ে বের করে আনবে। আসিফ ছোট উটটিকে তার ভাঙাচোরা আঙিনায় নিয়ে এলো এবং তার নিজের একমাত্র মাটির পাত্র থেকে জল পান করাল। তৃষ্ণার্ত উটটি পরম তৃপ্তিতে জল পান করতে লাগল। আসিফ আকাশের দিকে 2 হাত তুলে মৃদু স্বরে প্রার্থনা করল, হে দয়াময় আল্লাহ, আমাকে এই আমানতের গুরুভার বইবার শক্তি দান করো। এভাবেই এক চরম দরিদ্রের জীর্ণ কুটিরে এই রাজকীয় ভাগ্যের মেহমান আশ্রয় নিল। সময়ের চাকা বিরামহীনভাবে ঘুরতে থাকল এবং মরুভূমির ঋতুগুলো আল কাহাফে বারবার বদলাতে থাকল। সওদাগরের রেখে যাওয়া সেই সোনার দিনারটি প্রথম কয়েক মাসের মধ্যেই নিঃশেষ হয়ে গেল, কারণ ছোট উটটি অকল্পনীয় দ্রুত গতিতে বড় হচ্ছিল এবং সেই সাথে পাল্লা দিয়ে তার ক্ষুধা আর তৃষ্ণাও বাড়ছিল। সেটি কোনো সাধারণ পশু ছিল না, বরং অনন্য সৌন্দর্য ও অমিত শক্তির এক আধার হয়ে উঠছিল। গ্রামবাসীরা একে ঠাট্টা করে আসিফের উট বলতে শুরু করেছিল, যদিও আসিফ প্রতিবারই তাদের সংশোধন করে দিত যে এটি তার নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর অবর্ণনীয় কষ্টে আসিফের সোজা পিঠ কিছুটা নুয়ে গিয়েছিল। সে দিন রাত উদয়স্ত খাটত এবং নিজের সন্তানদের খাবারের অংশ কমিয়ে